আচ্ছা, এসআইআর ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার কথা বিএলওদের, তাই তো? একটা ছবি আপনাদের দেখাবো যেখানে এসআইআর ফর্ম নিয়ে বাড়িতে বিডিও পৌঁছে গেছেন। হ্যাঁ, কিভাবে কি লিখতে হবে বুঝিয়ে দিচ্ছেন বিডিও। মাদারিহাটের সেই ছবি আপনাদের দেখাই। বিএলওদের যাওয়ার কথা বাড়ি বাড়ি, বুথ লেভেল অফিসারদের, কিন্তু যাচ্ছেন বিডিও। দেখুন সেই ছবি দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। গোবিন্দ প্রমাণিক এখানকার ভিডিও স্যার, আমার সাথে আপনার পার্টির বিএলও এসেছেন, আপনাদের বাড়িতে 3 জন আছেন, আপনি বললেন আমরা সরকারে ফোন দিলাম। 3টে কপি আপনি ফিল আপ করে নিজের কাছে রাখবেন, বিএলও স্যার সাইন করে দেবেন, 3টে কপি আমাদেরকে ফেরত দেবেন। এবার এই যে ফর্মটা রয়েছে এখানে প্রথমেই আপনাদের ডেটা মানে রোল শিট থেকে, আমাদের 2025-এর রোল শিট থেকে এখানে করা আছে। এখানে একটা ছবি লাগবে, 2025-এ যা বিবরণ আছে এই সেকেন্ড টেবে এটা লিখতে হবে। এবার যদি আপনাদের নাম 2002-এ থাকে তো এখানে ফিল আপ করতে হবে, যদি নাই তো এটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। 2002-এ যদি আপনাদের বাবা মায়ের বা ঠাকুরদা ঠাকুরমা ওনার যদি থাকে তো এখানে ডিটেলস দিতে হবে, ঠিক আছে? আর যদি 2002-এ আপনারও নাই, আপনার মা বাবারও নাই, তো এই থার্ড পার্টটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? এখানে আপনি ছবিটা দেখাচ্ছি বাড়ি বাড়ি। অমিত কুমার চৌরাশিয়া, মাদারিহাটে বাড়ি বাড়ি যাচ্ছেন বিডিও। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, বিএলওরাও যাচ্ছেন, কিন্তু বিডিওর সঙ্গে ভোটারদের বাড়িতে বিএলও। বিডিও কেন পৌঁছলেন? দেখো সোনিয়া, প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম যাতে অসুবিধা না হয় এবং এসআইআর এর যে কাজ, সেই কাজ অত্যন্ত তৎপরতার সঙ্গে কিন্তু আলিপুরদুয়ারে শুরু হয়েছে। বিএলওরা যেমন বাড়ি বাড়ি যাচ্ছেন এবং বিএলওদেরকে কিন্তু সাহায্য করছে বিভিন্ন লেভেলের প্রশাসনিক কর্তারা, এবং সেই ছবি কিন্তু মাদারিহাটে ফুটে উঠেছে। মাদারিহাটের যে বিডিও, তিনি কিন্তু একেবারে বিএলওকে সঙ্গে নিয়ে যাচ্ছেন এবং এই মানুষদের বুঝিয়ে দিচ্ছেন যে কোন ফর্ম কিভাবে পূরণ করতে হবে, যাতে এই যে এসআইআর এর কাজে কোনো রকম অসুবিধা না হয়, না বিএলওর অসুবিধা হয়, না স্থানীয় মানুষদের অসুবিধা হয়, না ভোটারদের অসুবিধা হয়। সেই কারণেই কিন্তু এই মাদারিহাটের বিডিও বিএলও কে সঙ্গে নিয়ে একেবারে ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছেন। সোনিয়া, আপনারও নাই, আপনার মা বাবারও নাই, তো এই থার্ড পার্টটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? এখানে আপনি সাইন করবেন, আর এখানে আপনাদের বিএলও স্যার এটা সমস্ত চেক করে উনি সাইন করবেন, ঠিক আছে? তো আমরা উনি বললেন যে 3 দিন পর আসবেন। সমস্ত বিএলওরা আছে, ওরা ফর্ম করতে শুরু করেছে। আমরা বাই 4th ডিসেম্বর আমরা ফর্ম দিয়ে ওই এনুমারেশন ফর্মগুলো আমরা ফিল আপ করে নিয়ে নেব। ডিএম অফিস, এসডিও অফিস, বিডিও অফিস সমস্ত জায়গাতে হেল্প ডেস্ক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এনুমারেশন ফর্ম ফিজিক্যালি আমরা সেটা দিচ্ছি, তার বাইরে অনলাইনে করতে চাইলে ওটাও করতে পারে। আচ্ছা, আমরা কি জানি, এই এসআইআর হচ্ছে 2002-এর ভোটার লিস্টকে সামনে রেখে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে তো, কিন্তু কুলপিতে একটা অন্য ছবি। কি ছবি দেখা যাচ্ছে? এখানকার ভোটারদের জন্য কমিশনের ওয়েবসাইটে 2002-এর জায়গায় 2003-এর লিস্টটা আপলোড করা হয়েছে। আর এই নিয়ে একটা বিভ্রান্তি। কমিশনে নালিশ তৃণমূলের। জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। এরা বলছে 2002-এর ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরব। কুলপির ক্ষেত্রে 2002-এর ভোটার লিস্ট নেই, আপলোড যেটা করা হয়েছে সেটা 2003-এর রোল। আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন? যেখানে আপনি প্রস্তুত নয় সেখানে আপনি বলছেন 2002-এর ভোটার তালিকা বেঞ্চমার্ক। মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআর। রাজ্যের সব বিধানসভায় 2002-এর ভোটার তালিকাকে সূচক হিসেবে ধরে বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। কিন্তু কুলপিতে অন্য ছবি। কুলপি বিধানসভা কেন্দ্রের জন্য যে ভোটার তালিকা আপলোড করা হয়েছে সেটি 2002-এর নয়, 2003 সালের। তাতে লেখা রয়েছে 2003 সালের 1 জানুয়ারি ওই খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। কুলপি বিধানসভা কেন্দ্রে 187টি বুথ। সব বুথেই 2003-এর ভোটার লিস্টকে সামনে রাখা হয়েছে। এই নিয়েই কুলপিতে আতঙ্ক, বিভ্রান্তি চরমে। 2002 সালে যে ভোটার লিস্ট দেওয়ার কথা ছিল সেইখানে এখানে 2003 সালে ভোটার লিস্টটা দেওয়া হয়েছে। এখানে কি মেয়ে ছেলেরা কি ভোট দেয়নি? সেই জন্য মানুষজন আতঙ্কে আছে। 2 সালের বিধানসভা নির্বাচন কমিশনের কাছে ভোটার লিস্ট থাকার কথা, কিন্তু কেন নেই? তার জন্য দায়ী কে? নির্বাচন কমিশন। সাধারণ মানুষ আমরা তো অস্বস্তিতে পড়ছি, আমাদের সাধারণত নাগরিকত্ব কি করে পাবো? সারা রাজ্যে দেখা হচ্ছে 2002-এর তালিকা, তাহলে কুলপিতে কেন 2003-এর তালিকা? শরৎ তৃণমূল। কমিশনে তারা চিঠিও দিয়েছে। এই পরিস্থিতিতে পদক্ষেপ করেছে কমিশন। কুলপির ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক, তা নিয়ে জেলা শাসকের থেকে কমিশন রিপোর্ট তলব করেছে।
এতে তৃণমূল থামছে না, তাদের হুঙ্কার 3 দিনের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের জবাব না পেলে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ করা হবে। তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে আইনি পথেও যেতে পারে তৃণমূল। আবির ঘোষাল, ওয়ানিসউদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।